কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবে? না ওইখানেও বুংবাং চলবে? বুংবাং বুঝেন? মনে হয় বুংবাং বুঝেন না, ঢাকায় শব্দ কিন্তু। বুংবাং বুঝেন? বুংবাং বুঝেন? মনে হয় আপনারা বোঝেন না, এটা ঢাকায় শব্দ বুংবাং। আবার এই আরেকটা কঠিনটা রয়েছে ৭৬-৭২। বুংবাংই বোঝে না, ৭৬-৭২ কোত্থেকে বুঝবে? এটা মানুষকে বুংবাং দিয়ে বোঝানো যায়, পোশাক দিয়া বোঝানো যায়, আশাক দিয়া বোঝানো যায়, এটা কয়া বোঝানো যায়, ওইটা কয়া বোঝানো যায়। মানুষের লোকে ছলচাতরি চলে, আল্লাহর লোকে চলে না। এটা বানাইছি তো আল্লাহ। আর একজনে বানাইতো তাইলে বসতাম যে আল্লাহর মনে হয় এটা নারী নক্ষত্র জানা নাই, তো বানাইছি আল্লাহ। এটা সব মোর আল্লাহর চিনা আছে, সব নারী নক্ষত্র আল্লাহর জানা আছে, শুধু বানান তো নাই, চালানো তো আল্লাহ। এটা কে চালায়? না আপনারটা আপনি চালান। বুংবাং দিয়া মানুষকে বুঝানো যায়, ৯-৬ দিয়া মানুষকে বুঝানো যায়, ছলচাতুরি দিয়া মানুষকে বুঝানো যায়, বাপভঙ্গি লইয়া মানুষকে বুঝানো যায়, আল্লাহকে বুঝানো যায় না। আপনি আল্লাহকে কি দিয়ে বুঝাবেন? ভাবেন বুঝায় ফেলবেন যে আমি অমুক অঞ্চলের মানুষ, অনেক চালাক, চালাকি দিয়ে আল্লাহকে বুঝায় দিন। আপনি জানেন না এই চালাকি আল্লাহ ব্রেনটাকে বানায় দিছে? বলে চালাকি দেখেন কেন? আল্লাহর লোকে চালাকি চলবে না, এটা ধোঁকা। কিছু মানুষ ভাবে যে সারা সপ্তাহে মসজিদের কাছে আসে না, জুমার দিন একবারে সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া প্যারাডো গাড়ি নিয়া তারপরে মসজিদের দিকে আইসা ভাব লয়া ঢুকতে থাকে, মনে হয় যে একবারে আল্লাহরে বুঝায় ফেলছে যে একবারে সব ঠিক, আজকে আপনাকে নামায়া ছেড়া দিন বা চাঙ্গে উঠায়া ছেড়া দিন। চাঙ্গে বোঝেন? কি চাঙ্গে বোঝেন? আল্লাহর একবারে উপরে উঠায় ছেড়া দিবে। এই বুংবাং সমাজে চলে। আপনার বুংবাং দেখা সমাজের মানুষ বলতে পারে, চালাকি দেখা সমাজের মানুষ বলতে পারে, দুনিয়ার মানুষ ভাবতে পারে, আল্লাহ না। তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, বুংবাং দিয়ে আল্লাহকে বোঝানো যাবে না। যতজনেরই যত অভিযোগ আছে জীবন নিয়া, যে আমার জীবনটা এমন কেন, বলি না আমি, গান তো আবার জানি না কিন্তু ছন্দ জানি। তো প্রবাদ বাক্য আছে না, বলে দাও মাটির পৃথিবী, দুঃখ কেন আমার জীবনে। জানেন না? ভুলে গেছেন? আপনার জীবনে দুঃখ আপনারটাই না আনছেন, তারপরও যতটুক সুখ আছে এটা আল্লাহর এহসান, নাহলে আপনারটাই না আনছেন। আপনি আপনাকে প্রশ্ন করেন, সারা বছর বাদ রমজান নিয়ে প্রশ্ন করেন শুধু, যে রমজান আসলো আমি কতটুকু নিবেদিত ছিলাম, আমি রমজানের সাথে কতটুকু আপন ছিলাম, আমি রমজানের সাথে কতটুকু আন্তরিক ছিলাম, আমি রমজানের সাথে কতটুকু লাইগা ছিলাম, আমি রমজানের সুযোগগুলা কতটুকু কাজে লাগাইলাম। আগেও তো বলছি, এখনো তো বলতেছি, এক ডোক পানির বিনিময়ে তো জান্নাত দিছে। এক ডোক বুঝেন তো? এক ডোক পানির বিনিময়ে জান্নাত দিছে।
কর্মচারীর থেকে 1 ঘন্টা কাজ কমানোর বিনিময়ে জান্নাত দিছে। সামান্য সহানুভূতির বিনিময়ে জান্নাত দিছে, সামান্য সহানুভূতি। বলছে আমি কিচ্ছু পারি না, আমি মহল্লায় না শাক দিব, যেই দামে কিনবো ওই দামে দিব, খালি শাক, যার লাগবো তাকে দিব, এতটুকুরও জান্নাত কিনছে। এটাকে কি বলে? রমজানে তো জান্নাতের হোলসেল ছিল, কি পাইকারি হারে আল্লাহ জান্নাত দিছেন, কিন্তু আপনি কতটুকু নিছেন? মেরে দোস্ত, আবারও বুঝাইতেছি, দিনই কথায় তত বেশি লাভবান হব, যত বেশি চুপচাপ হব তত বেশি লাভবান হব। আর যত বেশি দিলের পেলা খালি থাকবে, অর্থাৎ আমি কিছু জানি না, শূন্যতা নিয়ে যত বসবো তত বেশি দিনই কথা দ্বারা উপকৃত হব। আর না হলে একদিন দেখা যাবে জীবনের প্রদীপ নিভা যাবে, আমার জীবনের পরিসমাপ্তি ঘটে যাবে, কিন্তু যতটুকু উপকৃত হওয়া দরকার ছিল এতটুকু উপকৃত হইতে পারি না। যেমন রমজান জীবনে উপকৃত হওয়ার জন্যই ছিল, যে একটা মুসলমান রমজান পাওয়ার পরে, পুরা রমজান অতিবাহিত হওয়ার পরে বা অতিবাহিত করার সুযোগ পাওয়ার পরে তার জীবন আখেরাতের লাইনে কমপ্লিট হওয়ার জন্য যথেষ্ট হয়েও আরো অনেক বেশি ছিল, কিন্তু ওরকম ভাবে না বুঝে আসছে না উদযাপন হয়েছে। রমজান ওইভাবে উদযাপিত হয় না। আমি সমষ্টিগত বলতেছি না, প্রত্যেকের জীবনের দিকে তাকায় যদি দেখি যে আমি করছি কিনা, অমুকে করছে কিনা, তমুকে করছে কিনা, বিষয় এটা না, বিষয় আমি করছি কিনা, আমি উপকৃত হয়েছি কিনা। রমজান তো উপকৃত হওয়ার জন্য ছিল, সারা জীবনের জন্য উপকৃত হওয়ার জন্য ছিল। এই জন্যই রমজান দিছেন আল্লাহ, যে বন্দা যেন সারা জীবনের উপকৃত 1 মাসে কমপ্লিট করতে পারে। এই জন্যই রমজান ছিল। কিন্তু কতটুকু উপকৃত হয়েছি যদি আমি আমাকে প্রশ্ন করি, যে আমি কতটুকু রমজান দ্বারা উপকৃত হইলাম, আমার ফরজের ঘাটতি কতটুকু পূরণ হইল, আমি নফলে কতটুকু অভ্যস্ত হইলাম, দোয়া দুরুদ আমি কতটুকু পড়ছি, যা জানতাম ওইটাই কতটুকু পড়ছি। বেশি জানার কথা বলতেছি না, যতটুকু জানতাম ওটাই কতটুকু পড়ছি। দান খয়রাত সৎকাত কতটুকু করছি, রমজানের সহানুভূতি কতটুকু দেখাইছে, অধিকাংশ গুনায় যেগুলো আমরা অভ্যস্ত রমজানে কতটুকু ছাড়ছি। আজকে তো শেষ জুমা, আর তো রমজানে জুমা নাই।
আজকেও কি ঢাকা শহর নামাজের সময় ফাঁকা হবে? যে রোডঘাট ফাঁকা, ইসলামপুরের বাজার ফাঁকা, ঠিক নামাজের সময় কাউকে কোথাও দেখা যাবে না, পুরাটা শহর নির্জুম থাকবে? এটা তো হবে না। আজকেও 20% মানুষ নামাজ পড়বে কিনা সন্দেহ। আচ্ছা, ধনীদেরকে বাদেই দিলাম, গরিবরাই পড়বে, যে ঠিক আছে। গরিবরাও যদি এটা বলতো যে তোমাদেরকে আল্লাহ মাল দিছে, মাল নিয়ে থাকো, আমাদেরকে মাল দেয় না, আমরা মসজিদ নিয়ে থাকি, আমরা নামাজ রোজা নিয়ে থাকি, তাইলেও তো হইতো। ধনীদেরকে মাল দিছে, এখন গরিবরা বলে আমাদেরকে দেও নাই, তোমার বাড়ির কাছে যে লাভটা কি? এটি তো বলে আমাদেরকে মাল দেন নাই, আপনার বাড়ির কাছে যে কি লাভ? এই জন্য তো গরিবরাও মসজিদের কাছে আসে না। এটার নাম অভিমান নাকি? অভিমানেরও তো একটা পদ্ধতি আছে। গরিব অভিমান করে বয়ে রয়েছে, আমাদেরকে মাল দেন না, আপনার বাড়ির কাছে যেয়ে কি করবো? মনে হয় যে আর কোনোদিন কাছে যেতে হবে না। কি কোনোদিন আর কাছে যাইতে হবে না? কি মরতে হবে না? না আল্লাহর কাছে যেতে হবে না? তো যেটা বুঝাইতেছিলাম, রমজান আসছিল আমাদেরকে উপকৃত করার জন্য, সারা জীবনের উপকার, সারা জীবনের জন্য উপকৃত করার জন্য রমজান আসছিল। কিন্তু কতটুকু উপকৃত হলাম? চলা তো গেল, আজকে তো শেষ জুমা, 25 রমজান, কালকে 26, পরের দিন 27, পরের দিন 28, পরের দিন 29, 4 দিন রয়ে গেল হাতে। আগের জুমায় বলছিলাম, ইচ্ছা করলে 6 দিনে পুরা বৎসরেরটা রিকভারি করা যেত, পরিপূরক হিসাবে ব্যবহার করা যেত। বিবেকে পর্দা পড়লে এরকমই পড়ে নাকি? বিবেকে পর্দা পড়ে আমি মানি, কিন্তু এমন পড়ে নাকি যেই পর্দা আমাদের উপরে পড়ে আছে? এত বড় সুযোগ পাইল, তারপরও কাজে লাগাইল না। হৃদয় রমজান আসছিল উপকৃত হওয়ার জন্য, সুযোগ দিছিলেন আমাকে উপকৃত করার জন্য, যে তুমি উপকৃত হও, তুমি বিপদগামী হয়ে আইসো না। কিন্তু নিজেকে প্রশ্ন করেন যে আমি কতটুক এটাকে কাজে লাগাইছি, কতটুক কাজে লাগাইছি আমি এটাকে। এই রমজানে আমি কতটুকু গুনাহ ছাড়ছিলাম, কতটুকু তসবিহ তাহলিল করছি, কতটুকু আমি নামাজে নিবেদিত ছিলাম, কতটুকু আমি নামাজে নিবেদিত ছিলাম, কতটুকু আমি জিকির আজকারে নিবেদিত ছিলাম, কতটুকু আমি আল্লাহ আল্লাহ করছি। 5 রাত্রের ভিতর থেকে তো 3 রাত্র চলে গেছে, 2100 চলে গেছে, 2300 চলে গেছে, 2500 চলে গেছে, কালকে আসবে 27, আর 2 রাত্র আছে। বলবেন 27-এ হোক আর না হোক, যাইতা হইলেও হম, এটাই তো বাংলাদেশের রীতি তো এটাই, যে 27-এ সবে কদর হোক আর না হোক, যাইতা হইলেও হম।
হুম, কি এটা কি মুরগির ডিম যে যাইতা ভয়ে পাড়াইবেন? বাংলা না প্রবাদ বাক্য আছে, মুরগিরে চাইতা ডিম পাড়ায়। এটা কি মুরগির ডিম নাকি যে আপনি চাইতা পাড়াইবেন? তো 3 রাত্র তো চলে গেল। ও ফতুয়া দিতেছেন, এসা বাজমাত পড়ছি, ফজর বাজমাত পড়ছি, লাইলাতুল কদর পায়া গেছি। তো এটা আপনিই বলছেন ফতুয়া, আল্লাহর রসুল বোঝে নাই। উনি কমর বাইন্দা কেন, কমর কাইছা কেন সারা রাত ইবাদত করতেন, আর গলালাকে কেন জাগাইতেন? ফতুয়া খালি আপনিই বলছেন, ঠিক না? যে এশারের নামাজ বাজামাত, ফজরের নামাজ বাজামাত, সারা রাত্রের লাইলাতুল কদরের ফজিলত পায়া গেছি, লাইলাতুল কদর পায়া গেছি। তাহলে আল্লাহর রসুল হাদিসে কেন আসতো? সারা রাত্র কেন নিজে জাগতেন, গরালাদেরকে কেন জাগাইতেন? নিজে কোমর বান্ধা কেন ইবাদতে লাগতেন? গরালাদেরকে কেন 10 দিনে বিছনায় পিঠ দিতেন না? হাদিসের শব্দ আছে, 10 দিনে বিছনায় পিঠ লাগাইতেন না কেন? ওনার বুঝি মাসলা জানা ছিল না। শরীয়ত আপনার মাধ্যমে আসছে, ঠিক না? যার মাধ্যমে আসছে তারই যদি এই অবস্থা হয়, আর আপনি ভাবতেছেন এশার নামাজ বাজামাত, ফজরের নামাজ বাজামাত, ওয়ারে ও আমি পায়া গেছি। পাবেন, মায় খায় এটাও সত্য, কিন্তু পাতিলের নিচে যেটা বাইজা থাকে ওইটা দিয়ে কোনো মতে কাঁচায় কুচায় খায় আর কি। আপনিও পাবেন, এরকম কাঁচানো কুচানো পাবেন আর কি। যা হোক, যেটা বুঝাইতেছিলাম, দেখি দিলে লাগে কিনা। রমজান তো আসছিল আমাদেরকে উপকৃত করার জন্য, রমজান তো আসছিল আমাকে মোত্তাকি বানানোর জন্য, যে রমজান শেষ হবে আমি তাকওয়ার একটা পুতুল হব, আমার জীবনে তাকওয়া আসবে। রমজান তো আসছিল এই জন্য যে আমার জীবনের ভিতরে হেদায়েতের প্রদীপ জ্বলবে। নাইলে কোরআন তো বলতো না, উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। কোরআন শুধু তারাবিতে শোনার জন্য ছিল না, শোনার সাথে সাথে আরো কিছুর জন্য ছিল। কোরআন তো হেদায়েতের প্রদীপ। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, আর হেদায়েতের মাপকাঠি। ওয়াল ফুরকান, আমাকে সারা দুনিয়ার থেকে পৃথক করবে। আমি যেখানে দাঁড়াবো দুনিয়া তাকায় বলবে এটা পৃথক, যেখানে দাঁড়াবো ওইখানেই দুনিয়া দেখা বলবে যেটা পৃথক জিনিস, আমাদের সাথে মিলে না। যেমন কাঁচও কাঁচ সাদা, হীরাও সাদা, কিন্তু হীরা হীরাই হয়, কাঁচ কাঁচই হয়। হীরার আলোই বুঝায় এটা হীরা, কাচের আলোই বুঝায় এটা কাঁচ। রমজান তো আসছিল, কোরআন তো আসছিল হীরা বানায় দেওয়ার জন্য। আল ফুরকান, কিন্তু কতটুকু উপকৃত হইলাম? চলে তো গেল। মনে হয় গ্রান্টি সবাই নিয়ে আসছি যে আবার রমজান পাবো। কি বা আল্লাহকে বুঝিয়ে দিছি আমরা ওই দেশের মানুষ। কি নইলে এরকম অবস্থা কেন হইতো? কেন হইতো? পুরা উল্টা। উল্টা তো এটা ছিল, এটা হইতো মানতাম যদি মনকে মেনা নিতাম। যদি এটা হইতো যে প্রথম দিক দিয়া মুসল্লি টোকাই পাই নাই, দিন যাইতে ছিল মুসল্লি বাড়তে ছিল,
শেষ দশকে আইসা মসজিদে জায়গা দিতে পারি না, তাইলে মনকে বুঝাইতে পারতাম যে গুছায়া আস্তে আস্তে দেরি হয়েছে। কি গুছায়া আস্তে আস্তে, এটা মনকে বুঝাইতে পারতাম। আল্লাহ মেনা নিত যে প্রথম দিক দিয়ে মুসল্লি কম ছিল, গুছাইতে ব্রেক দিতে দিতে সময় লেগে গেছে, গুছাইতে গুছাইতে সময় লেগে গেছে। প্রথম 10-এ কম ছিল, পরের 10-এ আরো বেড়ে গেছে, শেষ দেশে আইসা জাগাই দিতে পারতেছি না। তাইলে মনকে বুঝানো যেত। প্রথম 2-3 দিন জায়গা দিতে পারি নাই, ইমাম সাহেবের জায়গা পর্যন্ত ছিল না। তারপরে খালি হইতে হইতে শেষ দশকে এখন মুসল্লি টোকায় পাওয়া যায় না, টোকায় পাওয়া যায় না মুসল্লি। অথচ যেই সময় উচিত ছিল থাকা, সবচেয়ে বেশি ভিড় থাকা উচিত ছিল যেই সময়, শেষ দশকে সবচেয়ে বেশি মসজিদে ভিড় থাকা উচিত ছিল। উপচে পড়া ভিড় যাকে বলে, একজনও বাহিরে থাকতে চায় না, কেন নাজাতের পড়ব, আবার পাই না না পাই। যেইখানে উপচে পড়া ভিড় ছিল ওইখানে দুরবস্থা হবে না কেন? রমজান আসলো, শেষ প্রান্তে চলে আসলো, কিন্তু আপনার আমি উপকৃত কতটুকু হইলাম? সুযোগের মূল্যায়ন কতটুকু করলাম? শেষ জুমা আজকেও যদি 100% পড়তো, তাহলে বৎসরে জুমা হয় 52টা, আজকে ওর আমলনামায় লেখা হইতো জুমা 70টা। 52টা বাদ দিলেও কয়টা থাকে? 18টা। তারপর ওর পুঞ্জিতে থাকতো, পুঞ্জিতে। আজকেও 100% জুমা পড়বে না, আজকে এক জুমা 70 জুমা, আজকেও পড়বে না, আজকেও পড়বে না। 100% মুসলমান জুমা পড়বে না। আবার বলবে জুমাতুল বেদা। মাইনা নিলাম জুমাতুল বেদা, কিন্তু তোর কপালে চাঁদ উঠলো না এটা ভাব। আমার কপালে চাঁদ উঠলো না। তো উপকৃত হওয়ার জন্য রমজান ছিল, লাভবান হওয়ার জন্য রমজান ছিল। সুবর্ণ সুযোগ ছিল আমার জন্য এটা, যে সুবর্ণ সুযোগ দিছেন আল্লাহ, যে বান্দা ইচ্ছা করলে সারা জীবন গুছায়া তুই বসে থাকতে পারিস। মাঝে মাঝে বলেন না, সফরের ব্যাপার হইলে আমি গাট্টি বাইন্দা রেডি, আমি গাট্টি বাইন্দা, খালি সিগন্যাল দিলেই নামমু, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো রমজান এই জন্য দিছিলেন, রমজান এই জন্য দিছিলেন যে সারা জীবনের গাট্টি বাইন্দা যেন বসা থাকে আর বলে ডাক দিতে দেরি আমি রেডি। এই জন্য রমজান দিছিলেন। চলে তো গেল, আজকে তো 25 রোজা, চলে তো গেল, হাতে তো নাই। এখন ইচ্ছা করলেও রিকভারি করা যাবে না। 4 দিন বাকি আছে, বা 5 দিনই, 5 7 35, 350 দিন হবে, 365 দিনে বৎসর।